আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো শিখব সেগুলো হচ্ছে কি না ট্যালি ERP 9 এর হাউ টু ইনস্টল ট্যালি ERP 9 উইন্ডোজ। আমরা উইন্ডোজে কিভাবে ট্যালি ERP 9 সফটওয়্যারটাকে ইনস্টল করব, দেন তারপরে আমরা ইনস্টল করার পর শিখব যে কি না ট্যালির মধ্যে কোম্পানি কিভাবে ক্রিয়েট করা হয়, দ্বিতীয় কিভাবে কোম্পানি শার্ট করা হয়, 3 নম্বর অল্টারে কোম্পানি। তো আমরা বুঝে নেব এগুলো সিম্পলি অনেক কিছুই রয়েছে এর মধ্যে। তো আমরা কিছু বেসিক জিনিসগুলো আমরা জেনে নেব। ক্রিয়েট কোম্পানি, আমরা যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি একটা নাম হয়, XYZ নামে যে কোনো একটা কোম্পানির নাম হয়, সেই নামে সেটা একটা কোম্পানি। তো সেই কোম্পানিটা আমরা যখন এমপ্লয়ি হিসেবে কোনো কোম্পানিতে কাজ করব তখন কিন্তু আমাদের অলরেডি তৈরি থাকবে কোম্পানি। তো আবার অনেক ক্ষেত্রে হয় কি, যদি আমার নিজস্ব কোনো বিজনেস শুরু করি তখন আমাকে ট্যালির মধ্যে কোম্পানি আগে থেকে নিজেকে ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা শিখব ক্রিয়েট কোম্পানি, দ্বিতীয় শার্ট কোম্পানি। আমরা সমস্ত কিছু শার্ট বলতে এখানে কি বুঝিয়েছে, কোম্পানি আমরা এক্সাম্পল হিসেবে আমরা একটা দোকান স্টোর খুলেছি, শোনো সারাদিনের লেনদেনের পর আমরা কি করি, হিসাব নিকাশ কাজ কমপ্লিট করে শাটার ডাউন করে দিই, ক্লোজ করি, হ্যাঁ কি না, যে দ্বিতীয় দিন আবার কোম্পানিটাকে খুলব, বুঝতে পারছি। দেন অল্টার কোম্পানি কখন ব্যবহার হয়, যখন আমাদের কোম্পানির কোনো অ্যাড্রেস চেঞ্জ হয়, ওল্ড অ্যাড্রেস থেকে নিউ অ্যাড্রেসে যায়, বা অনেক সময় কোম্পানি যখন ক্লোজ করে দেওয়া হয় তখন সেই কোম্পানি একে পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হয়, তখন সেই কোম্পানি আমরা ট্যালির মধ্যে থেকে ডিলিট করার জন্য অল্টারকে ব্যবহার করতে পারি। তো আমরা ট্যালি ERP 9 ইনস্টল করে নেওয়ার জন্য সার্চ করে নেব ট্যালি ERP 9 উইন্ডোজ কি ভার্সান আছে, উইন্ডোজ 7 কি 10, তো সার্চ করে নেব। তো আমরা এইভাবে দেখতে পাবো ট্যালি ERP 9 in .softonic.com, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা ট্যালি ERP 9 সফটওয়্যার সার্ভিস দেয়। তো আমরা এখান থেকে ফ্রিতে ইনস্টল করে নেব। তো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। তো ডাউনলোড করার পর এভাবে আমাদের ফোল্ডারে খুলে নেব ট্যালি। ERP 9 ডাউনলোড হয়ে গেছে। এখানে রাইট ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করে নেব, করে আমরা ট্যালিটাকে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার পর আমাদের সামনে এইভাবে ট্যালির একটা আইকন দেখতে পাবো। তো সিম্পলি ট্যালির এই আইকনে ক্লিক করে আমরা ট্যালিতে দেখতে পাচ্ছি আমাদের কি লেখা আছে, ট্যালি পাওয়ার অফ সিম্পলিসিটি। এভাবে আমাদের ট্যালির স্টার্ট আপ উইন্ডোজ খুলে যাবে। উপরে কি লেখা আছে, লাইসেন্সিং অপারেশান। ট্যালি ERP 9 লাইসেন্স প্রোভাইড করে ইউজার্সদের জন্যে, যেখান থেকে ট্যালি ইনকাম করে। তো ফ্রিতে আমাদের শেখার জন্যে ট্যালির ERP 9 কী করছে, ওয়ার্কিং এডুকেশনাল মোড, একটা এডুকেশনাল কিছু জিনিস ফ্রি দিচ্ছে, তবে কিছু রেস্ট্রিকশান দিয়ে রেখেছে, যেখানে আমরা মাসের 1 তারিখ 2 তারিখ এবং 31 তারিখ ছাড়া বিল বানাতে পারবো না। তো সেই অনুযায়ী আমরা শেখার জন্যে এতটাই যথেষ্ট, আমরা ওয়ার্কিং এডুকেশনাল মোডে শিখতে পারবো।
এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্ষরের নিচে, ঠিক ওয়ার্ডের নিচে, প্রত্যেকটা ওয়ার্ডের নিচে একটা করে আন্ডারলাইন। তো এগুলো শর্টকাট কিকে ইন্ডিকেট করে। যদি এক ডবল আন্ডারলাইন হয় তখন ব্যবহার হয় কন্ট্রোল, আর যদি সিঙ্গেল আন্ডারলাইন হয় তখন ব্যবহার হয় অল্ট বটম। তো অল্ট ডাব্লু, আমরা চলে যাব ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, প্রেস করব অল্ট ডাব্লু। ট্যালিতে আমরা বেশিরভাগ চেষ্টা করব কি না কিবোর্ড ব্যবহার করার। তো এখানে আমাদের কি দেখাচ্ছে, সিলভার এডুকেশনাল মোড সিঙ্গেল ইউজার এবং গোল্ড এডিশন মোড আনলিমিটেড মাল্টি ইউজার। তো আমরা গোল্ড এডিশন মোডে চলে যাব, অল্ট জে। তো এইভাবে খোলার সাথে সাথে আমরা কোথায় চলে আসব, কোম্পানি ইনফোতে। অনেক সময় হয় কি, আমরা যখন সেন্টারে গিয়ে প্র্যাকটিস করি তখন হয় কি কোম্পানি ইনফো এটা আসে না। কোম্পানি এভাবে ক্রিয়েট করা থাকে, ট্যালি গেটওয়ে অফ ট্যালির মধ্যে থাকে, যেহেতু এখানে সিলেক্ট কোম্পানি হয়ে থাকে। তো আমরা নতুন খুলেছি তার জন্যে এভাবে আমরা উইন্ডোজ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সিলেক্ট কোম্পানিতে যাব, এন্টার মেরে নেব। তো এখানে কোনো ফিল টু ওপেন দ্য কোম্পানি, প্রেস এনি কি, কোনো কোম্পানি ওপেন নেই। তো এর জন্য আমরা করব ক্রিয়েট কোম্পানি। তো কোম্পানি ক্রিয়েট করে নেব, ক্রিয়েট কোম্পানি। ট্যালিতে ব্যাকপেস ব্যবহার হবে সবসময় উপরে যাওয়ার জন্যে, আর এন্টার ব্যবহার হবে এন্টার করার জন্যে, এবং স্কিপ ব্যবহার হবে, এসকেপ বটন ব্যবহার হবে স্কিপ করার জন্যে, এক্সিট করার জন্যে। তো ক্রিয়েট কোম্পানি এন্টার মেরে নেব আমরা। এন্টার কোম্পানি ক্রিয়েশান, প্রথম টপিক কী ছিল আমাদের, কোম্পানি ক্রিয়েট। তো এর জন্য আমাদের বইতেও স্টেপ লেখা রয়েছে, ক্লিক দ্য ট্যালি ERP9 আইকন, ক্লিক অন দ্য ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, অর ক্লিক অল ডাব্লু বা অল ডাব্লু, ক্লিক দ্য ডেমো, ক্লিক অন কোম্পানি ইনফো অ্যাট রাইট সাইড, অর প্রেস অল্ট F3। যদি দেখতে পাই আমাদের গেটওয়ে অফ ট্যালি খোলা আছে, তখন আমরা প্রেস অল্ট প্লাস F3, সঙ্গে সঙ্গে আমরা কোম্পানি ইনফো বলে এই পেজটাতে চলে আসব। সিলেক্ট কোম্পানি, কোম্পানি সিলেক্ট করতে পারি, পুট দ্য ডিটেলস, সেট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, প্রেস কন্ট্রোল এ, কন্ট্রোল এ। সো এখানে স্টেপ ছবি সহ প্রতিটা স্টেপ দেওয়া আছে। স্টেপ 1, ওয়ার্কিং এডুকেশনাল মোড, দেখতে পাচ্ছি ওয়ার্কিং এডুকেশনাল মোড ওপেন করে নিয়েছি আমরা। দ্বিতীয় রয়েছে কি, এইভাবে গেটওয়ে অফ ট্যালি, এইভাবে আমাদের খোলা থাকে। তাই আমরা কি করব, এখানে কোম্পানি ক্রিয়েট করার জন্যে অল্ট F3 প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমরা যে বক্সটাই চলে এসেছিলাম সেই বক্সটা চলে আসবে, এবং আমরা এখান থেকে ক্রিয়েট এ কোম্পানি, ক্রিয়েট এ কোম্পানি খুলে নেব, এবং কোম্পানি বানানোর জন্যে আমরা কোম্পানি ডিসপ্লেতে চলে যাব। তো এভাবে আমাদের ডিসপ্লে খুলে যাবে। তো বইতে তো সবই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তো এভাবে দেখে আমরা করে নেব। প্রথম নেম, এখানে কোম্পানির নেম দিতে বলেছে নাকি আমাদের নাম। কোম্পানি, যে কোম্পানিটা তৈরি হচ্ছে সেই কোম্পানির নাম, এখানে অটোমেটিকলি সেই কোম্পানির মেলিং নেম চলে আসবে।
এখানটায় অ্যাড্রেস, কোম্পানি কোন জায়গা থেকে কাজ করছে, কোন জায়গায় অফিস রয়েছে, কোম্পানি কোন দেশে অবস্থিত করছে, এবং এখানে টেলিফোন নম্বর রয়েছে, এখানে মোবাইল নম্বর রয়েছে, এখানে ফ্যাক্স নম্বর রয়েছে, এখানে আমরা ইমেল দিয়ে দেব, এখানে আমরা কোম্পানির ওয়েবসাইট দিয়ে দেব। তো এভাবে আমরা প্রতিটা ফিল আপ করে নেব। এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি এবিসি কোম্পানি, এন্টার। মেলিং নেম বাই ডিফল্ট চলে এসছে আমাদের কাছে। দেন এন্টার অ্যাড্রেস। অ্যাড্রেস হিসেবে আমরা নিয়ে নেব হলদিয়া। এন্টার মেরে নিচে চলে আসবো। আমি শর্ট অ্যাড্রেস নিলাম, যেহেতু আমরা শিখছি। এখানে কোম্পানি পুরো অ্যাড্রেস দিয়ে দেব। কান্ট্রি আমরা চুজ করে নেব, ইউকে দেওয়া আছে, যার জন্য এখানে পাউন্ড রয়েছে ফর্মাল নেম এবং কারেন্সিতে। তা আমরা এখান থেকে আমাদের ইন্ডিয়াটাকে চুজ করে নেব, ইন্ডিয়া। ইন্ডিয়া চুজ করে নিয়েছে। এবার আমরা স্টেট চুজ করে নেব। এক্সাম্পল হিসেবে ওয়েস্ট বেঙ্গল আমরা সার্চ করে নেব, ওয়েস্ট বেঙ্গল। এন্টার ওয়েস্ট বেঙ্গল। পিনকোড দিয়ে দেবো এখানে 721645। এন্টার। এখানে আমাদের টেলিফোন নম্বর দিয়ে দেব, মোবাইল নম্বর এক্সাম্পল হিসেবে 1 6 10। এক্সাম্পল হিসেবে আমরা 1 2 3 4 5 6 7 8 9 1 দিয়ে দিয়েছি। এখানে ফ্যাক্স নম্বরের জায়গায় ফ্যাক্স নম্বর দেব। ইমেলে আমরা abc@gmail.com ওয়েবসাইট দিয়ে দিলাম। ফিনান্সিয়াল ইয়ার ফ্রম বুক বিগিনিং, এটা কি বোঝাতে চাইছে? ফিনান্সিয়াল ইয়ার অফ বুক বিগিনিং মানে আমাদের বছর, অর্থনৈতিক বছর শুরু হয় 1/4 দিয়ে, মানে এপ্রিলের 1 তারিখ থেকে। আর এটা বোঝাতে চাইছে আমাদের কোম্পানির খাতা কবে থেকে শুরু হয়েছে। তো আমরা এটাকে 1/4/2021 রাখবো বাই ডিফল্ট। তো এখানে আমাদের ট্যালি পাসওয়ার্ড, এখানে আমরা ট্যালির পাসওয়ার্ড সেট করতে পারি। এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি বিভিন্ন, এবং এখানে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে তাহলে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারি। তো এন্টার করে এখন আমরা পাসওয়ার্ড দেব না। এখানটায় কি দেখতে পাচ্ছি? বেস কারেন্সি সিম্বলে আমাদের আইএনআর সিম্বল রয়েছে, ফর্মাল নেম আইএনআর রয়েছে। সিম্বল সাফিক্স টু অ্যামাউন্ট, মানে কি বলতে চাইছে? আমাদের অনেক দেশের হয় কি, অ্যামাউন্টের পরে সিম্বল থাকে, আমাদের অ্যামাউন্টের আগে সিম্বল থাকে। তাই সাফিক্স টু অ্যামাউন্ট বলতে যদি এটাকে আমরা ইয়েস করি, তাহলে আমাদের অ্যামাউন্টের পরে সিম্বল চলে আসবে। অ্যাড টু স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, ইয়েস রেখেছি, কারণ আমাদের একটা সিম্বলের পরে একটা স্পেস থাকে, তারপর অ্যামাউন্ট লেখা হয়। এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটু ড্র করে দেখাচ্ছি। আমার ড্রয়িংটা এতটা ভালো নয়। এক্সাম্পল 100 টাকা।
100 টাকা। তো এই যে গ্যাপ, এই যে স্পেসটা, এখানে যদি আমরা নো রাখি এই স্পেসটা থাকবে না, এর সাথেই একসঙ্গে যোগ হয়ে যাবে। তারপরে কি বোঝাতে চাইছে এটা, শো অ্যামাউন্ট অফ মিলিয়নস, নো মিলিয়নে শো করবে। দেন এদিকে কি বোঝাতে চাইছে, নেম নাম্বার অফ ডেসিমাল প্লেসেস টু। আমাদের এক্সাম্পল হিসেবে এটা কি বোঝাতে চাইছে, এক্সাম্পল আমাদের টাকা 100 টাকা, কি লেখা হয় 100.00, 100.00। এই যে দশমিকের পরে যে সংখ্যা, এটাকে ডেসিমাল প্লেসেস বলে। দশমিকের পরে আমাদের কতগুলো সংখ্যা রয়েছে, দুটো, হ্যাঁ কি না, তাই আমরা এখানে 2 রেখেছি। অনেক অংশে কি থাকে, অনেক দেশে কি এরপরে 4টে সংখ্যা থাকে, 4টে পর্যন্ত ট্যালিতে দেওয়া যায়। বুঝতে পারছি আশা করছি। দেন কি রয়েছে, হোয়াট ইউজ টু প্রিন্ট ডেসিমাল পোর্শন অফ অ্যামাউন্ট। আমাদের প্যাসে রয়েছে ডেসিমাল প্লেসেস প্রিন্টেড অ্যামাউন্ট ইন দ্য ওয়ার্ড 2 রয়েছে। ওকে, তো আমরা এন্টার করে যাওয়ার চেয়ে আমরা একেবারে সেভ করে নেওয়ার জন্য কি ব্যবহার করব, কন্ট্রোল এ। আই রিপিট, কন্ট্রোল এ ব্যবহার করার সাথে সাথে আমাদের এই কোম্পানি সেভ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লিস্ট অফ কোম্পানিতে আমাদের কোম্পানি চলে এসছে, আমাদের কোম্পানি চলে এসছে লিস্ট অফ কোম্পানিতে, হ্যাঁ কি না। তো এইভাবে আমরা আরও 2-3টে কোম্পানি ক্রিয়েট করতে পারি। গেটওয়ে ট্যালির মধ্যে চলে এসেছি আমরা, মাস্টার্স, ট্রানজাকশান, ইউটিলিটিস, রিপোর্টস যেখানে রয়েছে। তো আমরা ফের নতুন করে কোম্পানি ক্রিয়েটের জন্য কি করব, আমরা কোম্পানি ইনফোতে যাব। আর কোম্পানি ইনফোতে যাওয়ার জন্য এখানে কি দেখতে পাচ্ছি, এই সাইটে মেসেজ বক্সে সিলেক্ট কোম্পানি, শার্ট কোম্পানি, ডেট, পিরিয়ড এবং কোম্পানি ইনফো F3 নিচে একটা আন্ডারলাইন, তাহলে আমরা অল্ট F3 দেখতে পাচ্ছি কোম্পানি ইনফোতে চলে এসেছি। এই জন্য সো কোম্পানি ইনফোতে নিজেরা প্র্যাকটিস করার জন্যে আমরা কি করে নেব, আরও 2-3টে কোম্পানি ক্রিয়েট করে চেষ্টা করব ক্রিয়েট করার। বুঝতে পারছি, হ্যাঁ কি না। এবার কোম্পানি স্টার্ট করে কীভাবে, সারাদিন আমার কাজ শেষ, আমি কোম্পানিটাকে এখান থেকে স্টার্ট করতে চাই। তার জন্য শর্টকাট কি রয়েছে, অল্ট F1 বা স্টার্ট কোম্পানি। এই অল্ট F1 প্রেস করার সাথে সাথে আমরা এইভাবে চলে আসব কোম্পানি ইনফোর মধ্যে। শার্ট কোম্পানি আমাদের শার্ট হয়ে গেল। দেখতে পাচ্ছি এখানে আমাদের ABC কোম্পানি নেই। কোম্পানি তাহলে কি এটা ডিলিট হয়ে গেছে, না ডিলিট হয়নি। আমরা এখানে কি হয়েছে না, কোম্পানি এখান থেকে শার্ট হয়ে গেছে। সিলেক্ট কোম্পানিতে যখন আবার আমরা এন্টার করব তখন আমাদের কোম্পানি দেখতে পাবো, ABC কোম্পানি। ওখানে সিলেক্ট করে নেব আমরা, যেহেতু একটা কোম্পানি রয়েছে যার জন্য আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে। তো আমরা যখন শিখব সেখানে অনেকগুলো লিস্ট চলে আসবে, কারণ আরও যারা প্র্যাকটিস করছে কোম্পানি খোলা থাকে, তো লিস্ট চলে আসবে। তো এইভাবে আমরা কোম্পানি ক্রিয়েট করা এবং শার্ট করা জানলাম। এইবার চলে আসবো আমরা কোম্পানি অল্টার। এই অল্টার তখনই ব্যবহার করা হয়, বলা হয়েছিল কি না, যখন কোম্পানি অ্যাড্রেস কিছু চেঞ্জেস করা হবে বা কোম্পানি ডিলিট করা হবে। তো আমরা এন্টার করে যাব, কোম্পানি সিলেক্ট করে নেব। তো এইখানে আমরা সিলেক্ট কোম্পানিতে যেহেতু একটা কোম্পানি রয়েছে তাই এখানেই দেখিয়ে দিই, ট্যালি কিন্তু একই নামে দুটো কোম্পানি হতে পারে, ট্যালি জানে। এই জন্যে ট্যালি কিন্তু ABC কোম্পানি চেনে না, ট্যালি চেনে এই সংখ্যাটাকে, 10,000 নামটাকে। তো আমাদের কোম্পানির 10,000 এই ফাইলটাকে ট্যালি চেনে। তো এন্টার মারব, এন্টার মেরে আমরা কোম্পানি অল্টারেশানে চলে আসব। এখান থেকে আমরা ABC কর্পোরেশান, এখান থেকে ABC কর্পোরেশান এটা নাম চেঞ্জ করতে পারি। এক্সাম্পল ABC কর্পোরেশান থেকে হয়ে গেছে
এবিসি এন্টারপ্রাইজ। তো আমরা কি করব, এবিসি এন্টারপ্রাইজ প্রথমে তো সুইচ রয়েছে, তো যখনই আমরা কোনো একটা কিছু প্রেস করব সমস্ত লেখাটা চলে গেল, হ্যাঁ কি না? সমস্ত লেখাটা চলে গেল, হ্যাঁ কি না? তো এর জন্য কি প্রয়োজন? এর জন্যে আমরা কিবোর্ডে একটা, যদি আমরা এখানটা চেঞ্জ করতে চাই, এই ওয়াইটা এক্সাম্পল এই এদিকটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিবোর্ডে এন্ড বলে একটা সুইচ রয়েছে, এন্ড, এন্ড, এন্ড। আর যদি এখানটা চেঞ্জ করতে চাই আমরা সামনের দিকটা, তাহলে আমরা কি সুইচকে প্রেস করব? হোম। হোম। তো আমরা এন্ড প্রেস করার সাথে সাথে আমাদের কার্সার এখানে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। হোম প্রেস করার সাথে সাথে আমাদের এইভাবে আমরা বিভিন্ন কিছু দিতে পারি, বুঝতে পারছি, হ্যাঁ কি না? তো এখান থেকে আমরা কি করতে পারি, ট্যালি, যদি আমরা চাই এখানে কোম্পানি ডিলিট করতে পারি, তার জন্য কি করতে হবে, অল্ট প্রেস করে ডি, সঙ্গে সঙ্গে আমাদের ডিলিট বলে একটা অপশান চলে আসবে। যদি আমরা ইয়েস করি, ইয়েস মিন ওয়াই প্রেস করতে হবে, নো মিন এন প্রেস করতে হবে। শর্টকাট কির জন্যে আমরা ওয়াই প্রেস করবো, আরেকবার মেসেজ দেবে, আর ইউ শিওর, আর ইউ শিওর। ওয়াই প্রেস করা মানে আমাদের কোম্পানি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছি? তো আজকের আমরা শিখলাম সিলেক্ট কোম্পানি, কোম্পানি ক্রিয়েট কিভাবে করে, শার্ট কোম্পানি এবং অল্টার কোম্পানি, এবং নিজেরা কি করব, এরপর 2 থেকে 3টে কোম্পানি ক্রিয়েট করে ভালো মতো শিখব, এবং কোম্পানিতে পাসওয়ার্ড কিভাবে দেয় সেটাও জেনে নেব।